শুভ সকাল বন্ধুরা, চলে এলাম প্রত্যেক দিনকার মতন আজকেও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বুধবার। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো চলুন এই বৃষ্টি দিয়েই দিনটা শুরু করলাম। আর সকালে আজকে বাড়িতে ওর বাবা এবং ছেলে দুজনেই আছে। তার কারণ একটা, সকাল থেকে বৃষ্টি পড়ছে। প্রথমত আজকে দিনটার বাবা বেরোতে পারছে না, এছাড়া একটা বিশেষ কারণ আছে, সেটার জন্যও আজকে যাচ্ছে না। তো চলুন যেটা দেখাই। আজকে সকাল করেছি পরোটা আর আলুর তরকারি। ওই মাত্র ওদের দুজনকে দিয়ে দেবো, তারপরে অন্য অন্য কাজে লেগে যাব। তো চলুন, সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি আর ছেলে একটু বেরোবো, আমি ছেলের বাবা সবাই বেরোচ্ছি। তো বাবা গাড়ি নিয়ে আগে বেরিয়েছে। তো চলুন যাচ্ছি কোথায়, পরে আপনাদের সঙ্গে সব বলে এলাম বিকেলবেলা। তবে আজকে দুপুরের কোনো রকম কি বলে লাঞ্চ, দুপুরের লাঞ্চ কোনো রকম দেখাতে পারিনি। অথচ বাড়িতে আমরা তিনজন ছিলাম। আসলে আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল। আমাদের রিলেটিভ একজন মারা গেছিলেন, মানে আমার ছোট ভাসুরের শাশুড়ি মা মারা গেছিলেন। তো ওইখানে আমরা গেছিলাম। তো শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া বা কিছু দেখানোটা একটা শোভনীয় নয় বলে তাই দেখাতে পারিনি। তো বিকেলে এলাম, এসে যেটা নিয়ে প্রত্যেক দিনই 3 কাপ চা নিয়ে বসেছে। এই সামনে যেন বসেছে আর ছেলে আসছে। ওইখানে সমস্ত রিলেটিভরা সঙ্গে ছিল। তো সব কিছু একটা ভালো অনুষ্ঠানে আপনাদের তুলে দেখাতে পারি। কোথায় গেলাম দেখালাম যে আমি বেরোচ্ছি, আমি ছেলে তখন বলতে পারলাম না যে কোথায় যাচ্ছি। আমরা তিনজনেই গেছিলাম। বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যেই যেতে হয়েছিল, কিছু করার নেই। কেন সেখানে যাওয়াটা খুব একটা দরকারি ব্যাপার এবং প্রেজেন্ট থাকাটা দরকার, তাই গেছিলাম। আর দুপুরে ওখানে খাওয়া দাওয়া করলাম, শ্রাদ্ধ বাড়িতে যা খাওয়া দাওয়া হয় খেয়ে তারপরে এলাম, একটু রেস্ট নিলাম। আজকে বৃষ্টিটা ভালো হচ্ছিল, পড়াতে যেতেও পারলাম না। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে রাত্রিবেলা আসছি। আর কী আজকে রাতের ডিনারে যা কিছু করতে হবে একটা, দিনের বেলাটা তো হলো, রাত্রির বেলাটা করতে হবে। যা যা করবো সেটা তো আপনাদের সঙ্গে অবগত হই। আর তবে আজকে সারাটা দিন কিন্তু রেনি ডের মতন বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তবে সারাদিনই বৃষ্টি হয়েছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। সকালে আজকে কি বলে লাঞ্চটা দেখাতে পারিনি, কারণ আজকে আমাদের নেমন্তন্ন ছিল শ্রাদ্ধের বাড়িতে। তো সেখানে গিয়েছিলাম। আর শ্রাদ্ধের বাড়ির তো খাওয়া দাওয়া দেখানো যায় না বা কিছুই দেখানো উচিত নয়, তাই আপনাদের দেখাতে পারিনি। তবে রাতে এসে ছেলের জন্য যেটা করেছি সেটা হচ্ছে চটপটা চিকেন করেছি আর রুটি করেছি। এটা দিয়ে আজকে আম আছে, কিন্তু আম এখনও কুটে উঠতে পারিনি। এই চটপটা চিকেন আর রুটি দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখা যাক, যদি হয় একটু আম কেটে দেবো, সেটা পরে দেখছি, যদি ছেলে বলে খাবে। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে আছেন, আমি জানি। একটু একটু করে এগোনোর পথে আপনাদের সব সময় সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তবে চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট।